হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পার্ট 2 নিয়ে। সেটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজ কাম এক্সপ্ল্যানেশন ইন ডিটেল। ঠিক আছে, ডিটেল এক্সপ্ল্যানেশন অ্যান্ড প্যারাফ্রেজ নিয়ে চলে এসেছি। আমি খ্যাতি মুখার্জি, ইংলিশ MA MPhil PhD। আচ্ছা, দেখো আগের দিন আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছি, পোয়েমটাও পড়েছি। আচ্ছা, এবার আমরা প্যারাফ্রেজে চলে যাব সোজা। প্যারাফ্রেজটা কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে ভাষান্তর। ভাষান্তর মানে ওই পোয়েমটাই আমরা একটু সহজ ভাষায় গদ্য রূপে পড়ব। আচ্ছা, কি দেখো, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ডেসক্রিপশন অফ এ বিউটিফুল ভ্যালি। ঠিক আছে, এই লাইনটা এক্সট্রা দিচ্ছি আমি। এই লাইনটা এক্সট্রা আমার ইন্ট্রোডাকশন লাইন, এটা ইন্ট্রোডাক্টরি লাইন। ঠিক আছে, ডান। আচ্ছা, এবার পোয়েমটা শুরু হচ্ছে, দেখো। দ্য ভ্যালি ইজ স্মল, গ্রিন অ্যান্ড আ স্লো স্ট্রিম ফ্লোজ দেয়ার। খুব সোজা করে পড়ছি। দ্য ভ্যালি ইজ কীরকম? স্মল, গ্রিন অ্যান্ড আ স্লো স্ট্রিম ফ্লোজ দেয়ার। ডান, হয়ে গেল। আচ্ছা, সানলাইট ফলস অন দ্য রিভার অ্যান্ড স্ট্র্যান্ডস অফ সিলভার লাইট আর রিফ্লেক্টেড ফ্রম দ্য স্ট্রিম অন দ্য ব্রাইট গ্রাস। আচ্ছা, সানলাইট ফলস অন দ্য রিভার, সূর্যের আলো রিভারে পড়ছে। স্ট্র্যান্ডস মানে ওই সরু ফিতের মতো, সিলভার লাইট রূপলি আলোর রেখা, মানে ঘাসে গিয়ে লাগছে। ঠিক আছে, ঘাসের রিফ্লেক্টেড হচ্ছে, সুন্দর মনে হচ্ছে, যেন ঘাসের মধ্যে দিয়ে একটা রূপলি রেখা যাচ্ছে। বা যদি মাউন্টেন টপ থেকে দেখা যায়, দ্য রিভার লুকস লাইক আ সিলভার স্ট্র্যান্ড। এটাও হতে পারে। আরেকটা কি মানে হতে পারে? দ্য রিভার looks like a silver strand from the mountain top or from the sky. ঠিক আছে, from the sky, from above, উপর থেকে। যা ইচ্ছে লিখতে পারো, যেভাবে ইচ্ছে লিখতে পারো। ঠিক আছে, নয়তো মনে হচ্ছে যে নদীটাই একটা সরু রূপলি ফিতের মতো যাচ্ছে, বা নয়তো যদি তুমি নিচ থেকে দেখো, নদীর পাশে বসে থাকো, তাহলে তুমি দেখতে পাবে নদীর জলে সূর্যের আলো পড়ছে। সেই সূর্যের আলো পড়ে সেই রিফ্লেকশানটা, মানে ঝকঝক যে রিফ্লেকশানটা চারপাশের বড় বড় ঘাসে গিয়ে লাগছে। ঠিক আছে, তো মনে হচ্ছে রূপলি রেখা এঁকে বেঁকে যাচ্ছে গ্রাসের মধ্যে দিয়ে, মানে ঘাসের মধ্যে দিয়ে রূপলি রেখা এঁকে বেঁকে যাচ্ছে। যে কোনো একটা হতে পারে, বা দুটোই অ্যাকচুয়ালি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি তাহলে এরমভাবে লিখেছি। তুমি যেটা হোক লিখতে পারো, দুটোর মধ্যে যেটা হোক লিখতে পারো। সানলাইট ফলস অন দ্য রিভার অ্যান্ড স্ট্র্যান্ডস অফ সিলভার লাইট আর রিফ্লেক্টেড ফ্রম দ্য স্ট্রিম অন দ্য ব্রাইট গ্রাস, but the river looks like a silver strand from the sky or from above. যেটা লিখবে সেটাই রাইট, দুটোও লিখতে পারো। আচ্ছা আচ্ছা, তবে এসে কিউতে একটাই লিখবে। এসে কিউ হলে একটাই লিখবে, যে কোনো একটা লিখবে। এসে কিউ হলে এইখান থেকে এইটুকুনি এসে কিউ। এসে কিউ এক লাইনের, ওয়ান সেন্টেন্স লিখতে বলেছে। এসে কিউতে এক সেন্টেন্সে লিখবে, এক দুটো লিখতে হবে না। আচ্ছা, ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য সানস রেজ ফল লাইক আ স্ট্রিমস ওয়াটার। একদম সোজা ইংরেজি, ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের ওপর থেকে, পাহাড় চূড়া থেকে। সানস রেজ সূর্যের আলো কীরমভাবে পড়ছে? ফল, রেজ যখন, সেজন্য ফল হবে, কিন্তু ফল লাইক আ স্ট্রিমস ওয়াটার, এটাই ছোটো নদীর জলের মতো মানে পড়ছে। আচ্ছা, দ্য সানরেজ, সানরেজে কী করছে? সূর্যের আলোক রশ্মি ফিল দ্য ভ্যালি উইথ লাইট, ভ্যালিটাকে ভর্তি করে দিচ্ছে লাইট দিয়ে। ঠিক আছে, একদম সোজা ইংরেজি। এটা ফার্স্ট স্ট্যান্জা হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট স্ট্যান্জা মানে দেখো এই প্রথম চারটে লাইন, ফার্স্ট কোয়াট্রেন, এটা ফার্স্ট কোয়াট্রেন হয়ে গেল। আচ্ছা, এবার দেখো দ্য সেকেন্ড কোয়াট্রেন focuses on a very young soldier. Focuses on কি? A very young soldier lying open mouthed, মানে হাঁ করে, lying open mouthed as if asleep, যেন ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, the poet describes
অর কম্পেয়ার্স, যে কোনো একটা লেখো। দ্য ফার্ন অ্যাজ হিজ পিলো বেনিথ দ্য হেড। ফার্নটাকে কি বলছে? ফার্ন গাছটাকে বালিশ বলছে। এইটাকে একদমই এইরকমভাবে প্যারাফ্রেজটা পড়বো। দ্য পোয়েট ডেসক্রাইবস অর কম্পেয়ার্স দ্য ফার্ন অ্যাজ হিজ পিলো beneath the head. His body is stretched in the heavy undergrowth, the bushes. Body stretched রয়েছে কোথায়? হেভি আন্ডারগ্রোথে, বুশেসের মধ্যে। আচ্ছা, হি লুকস পেল, কীরকম দেখতে? সোলজারকে কীরকম দেখতে যদি বলে, লুকস পেল though his bed is warm with sunlight, green with the grass and soaked in sunlight. নিজে পেল দেখাচ্ছে, শুকনো দেখাচ্ছে, বিবর্ণ দেখাচ্ছে, যদিও তার বেডটা কিন্তু ওয়ার্ম ছিল উইথ সানলাইট, গ্রিন ছিল উইথ গ্রাস অ্যান্ড সোকড ইন সানলাইট। আবার দুবার লাইটটা আসছে, ঠিক আছে? এরকম ছিল বেডটা, মানে ভ্যালিটা যার উপর সে শুয়েছিল। আচ্ছা, তারপর হয়ে গেল আমার সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ। আচ্ছা, দ্য সেস্টেট স্টার্টস উইথ দ্য সোলজার্স ডেসক্রিপশন। আবার কি? হিজ ফিট আর রেস্টিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স। পাগুলো কোথায় ছিল? হ্যাঁ, ফ্লাওয়ার্সের মধ্যে রেস্ট করছিল, মানে ফুলের ওপর ছিল। আচ্ছা, হোয়াইল হি স্লিপস, যখন সে ঘুমোচ্ছে। হিজ স্মাইল লুকস লাইক অ্যান ইনফ্যান্ট স্মাইল, ঠিক আছে? অ্যাজ ইট ইজ জেন্টল অ্যান্ড উইদাউট ডিসেপশন। জেন্টল ছিল, সফট, নরম এবং সুন্দর, এবং এই উইদাউট ডিসেপশন, কোনো তাতে মানে ডিসেপশন ছিল না, কোনো রকম প্রবঞ্চনা ছিল না। দ্য পোয়েট অ্যাড্রেসেস নেচার, নেচার, ঠিক আছে? অ্যান্ড রিকোয়েস্টস হার টু কিপ হিম ওয়ার্ম, আদারওয়াইজ হি ক্যান ক্যাচ এ কোল্ড। ঠিক আছে? এটা দেখো, শুধু ন্যারেশন চেঞ্জ করে দিয়েছি এই পোর্শনটুকু, ন্যারেশন চেঞ্জ। এখান থেকে যদি ভালো করে প্যারাফ্রেজটা পড়ো, গ্রামার হয়ে যাবে। আচ্ছা, দ্য পোয়েট কন্টিনিউস ডিসক্রাইবিং দ্য অ্যাসলিপ সোলজার। এটা বা এক্সট্রা লাইন দিয়েছি। ইজ হিজ স্লিপ ইজ সো ডিপ দ্যাট ইভেন দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। সরি, তো বলছে স্লিপটা এত ডিপ, এত গভীর ঘুম যে হামিং ইনসেক্টসও ডিস্টার্ব করতে পারে না। কীরকম আবার ঘুমটাকে ডিসক্রাইব করছে, দেখো স্লিপটা কেমন। হামিং ইনসেক্টস ডিস্টার্ব করতে পারে না। হি স্লিপস ইন ব্রড ডেলাইটে ঘুমোচ্ছে। কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট, এক হাত বুকের উপর দিয়ে, ঠিক আছে? ফ্রম অ্যাফার ইট লুকস লাইক হি রেস্টস ইন পিস। কিছুটা দূর থেকে মনে হচ্ছে যে সে যেন খুব শান্তিতে ঘুমোচ্ছে। ইফ এনিওয়ান সিজ ডিপার, যদি কাছে গিয়ে কেউ দেখে বা ভালো করে দেখে, হি ক্যান সি দেয়ার আর 2 বুলেট হোলস, দুটো বুলেট হোল রয়েছে, রেড উইথ ব্লাড শেড ইন হিজ বডি। ঠিক আছে? রেড উইথ ব্লাড শেড, রক্তপাতে লাল হয়ে গেছে। তার মানে কি? সোলজারটা আসলে মরে গেছে। আচ্ছা, এই পুরো কবিতাটার মধ্যে কি দেওয়া আছে? আয়রনি রয়েছে, ব্যঙ্গ, আর রয়েছে অক্সিমোরন। অক্সিমোরন মানে ওই ওপেন সিক্রেট, মানে ওই দুটো একদমই বিপরীতধর্মী কথা পাশাপাশি বসানো। তাহলে আয়রনি আর অক্সিমোরন, এটা আসার কথা নয়, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নেই। যদি আসে অক্সিমোরন, মানে বোকা, অক্সিমোরন আর আয়রনি, আয়রন ওয়াই, ঠিক আছে? এই দুটো আমি খালি মনে রাখবো। আচ্ছা, আর এখানে এক্সপ্ল্যানেশন যদি আর কিছু আছে, দেখো এটা হচ্ছে প্রথমে বিউটিফুল ভ্যালি কি যেটা বলেছে 4 লাইন, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেটা হচ্ছে বিউটিফুল সিনারি, ঠিক আছে? আর এটা হবে বিউটিফুল সিনারি ফুল অফ লাইফ। এই কথাগুলো খালি জেনে নেবে। ফুল অফ লাইফ, বিউটিফুল সিনারি, ফুল অফ লাইফ, এটা দরকার। প্রথম স্ট্যান্সায় শুধু লাইফ বলেছে, জীবন সম্পর্কে বলেছে।
তারপরে হঠাৎ করে ইন্ট্রোডিউস করাচ্ছে একটা ডেড সোলজার, যেটা বলছে না, যাতে এটা বলতে না হয়, মানে যাতে কেউ এটা বুঝতে না পারে যে সোলজারটা মারা গেছে। সেই জন্য এই ফার্স্ট কোয়ার্টেন্টটা এরমভাবে শুরু করেছে, মনে হচ্ছে যেন বিউটিফুল নেচার পোয়েট্রি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নামটাও ওই রকম, দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বলছে না, কিন্তু ডেড সোলজার, হ্যাঁ, লাইং লাইক এ গার্বেজ ইন দ্য ভ্যালি। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ওপেন মাউথড। ওপেন মাউথ যে জিজ্ঞেস করে, বলবে কেন ওপেন মাউথ? কারণ হি ইজ ডেড, হি ইজ ডেড, সোজা কথা, হি ইজ ডেড। এসে কেউ থাকবে, ওপেন মাউথ কেন বলেছে? কারণ মরে গেছে, মুখটা হাঁ হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল নেই মুখের ওপর আর। আচ্ছা, ফার্নটাকে কেন পিলো বলেছে? কারণ কোনো রকম তাকে রেসপেক্ট দিয়ে একটা শুতে দেওয়া হয়নি, সে একটা ভ্যালিতে, একটা নদীর ধারে একটা পড়ে আছে জাস্ট মরে গিয়ে। ঠিক আছে, সেই জন্য ফার্নটাকেই পিলো বলেছে। পোয়েট রেসপেক্ট দিচ্ছে, পোয়েট শোজ রেসপেক্ট টু দ্য ডেড সোলজার, কারণ তাকে কেউ রেসপেক্ট দেয় না, তাই পোয়েট দিচ্ছে। ঠিক আছে, এরকম, বা নেচার দিচ্ছে এরকম। আচ্ছা, হিজ বডি হিজ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আচ্ছা, লুকস পেল, কেন পেল? কারণ সে মারা গেছে। আচ্ছা, বেডটা কেমন ছিল? দেখো, বেড ইজ ওয়ার্ম উইথ সানলাইট, গ্রিন উইথ দ্য গ্রাস অ্যান্ড সোকড ইন সানলাইট। ডান। আচ্ছা, ফিটটা কোথায় ছিল? হিজ ফিট আর রেস্টিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স, পাটা ফুলের মধ্যে ছিল, যেন নেচার পায়ে ফুল দিচ্ছে। ঠিক আছে, নেচার শোজ রেসপেক্ট টু দ্য ডেড সোলজার। ঠিক আছে, এটাও নেচারই করছে, কারণ এমনি মানুষরা দেয় না। ঠিক আছে, মানুষরা কিন্তু সম্মান দেয় না, এটাই বলার চেষ্টা করছেন কবি। আচ্ছা, স্মাইল লুকস লাইক অ্যান ইনফ্যান্ট স্মাইল, বলছে এটাকে ইনফ্যান্ট স্মাইল বলেছে কেন? কারণ সে তো একটা সোলজার, তার হাসিটা কী করে ইনফ্যান্ট হতে পারে? হ্যাঁ, বাচ্চার মতো কী করে হতে পারে? তখন বলছে ফার্স্ট থিং হচ্ছে যে সে ডেড, এক নম্বর হচ্ছে হি ইজ ডেড, therefore so he cannot deceive anyone. মরে গেছে, তার মৃত লোকের হাসিটা তো এরকমই হবে, কারণ সে কাউকে চিটিং করতে পারবে না। ঠিক আছে, আরেকটা বলছে কারণ এমনিতেই ভেরি ইয়াং ছিল। সেকেন্ড পয়েন্ট, ভেরি ইয়াং, ইনোসেন্ট ছিল, এদের জোর করে আর্মিতে ঢোকানো হয়েছে। ঠিক আছে, জোর করে আর্মিতে ঢোকানো হয়, ইয়াং ইনোসেন্ট ছেলেদের জোর করে আর্মিতে ঢোকানো হয়, তাদের হাতে জোর করে বন্দুক তুলে দিয়ে, হ্যাঁ, মানে একদম ধরে ট্রেনিং দিয়ে, দেশভক্তির ভালো মতো ডোজ দিয়ে তাদের আর্মিতে পাঠিয়ে অন্য দেশের লোককে মারা হয়। সেই জন্য ইনফ্যান্ট বলেছে। ইনফ্যান্ট স্মাইলটা দুটো রিজন হবে, টু রিজনস মনে রাখবে। একটা হচ্ছে ডেড, তাই উইদাউট ডিসেপশন। আরেকটা হচ্ছে কারণ ইয়াং ছিল, এদেরকে জোর করে আর্মিতে ঢুকিয়ে তারপর তাদের দিয়ে রক্ষণ করানো হচ্ছে, সেজন্য ইনফ্যান্ট বলেছে, ইনফ্যান্ট স্মাইল বলেছে। আচ্ছা, তারপরে অ্যাড্রেস করেছে নেচারকে, এটা খালি বারবার কোয়েশ্চেন আছে কী বলেছে, অ্যান্ড রিকোয়েস্ট স্যার টু কিপ হিম ওয়ার্ম আদারওয়াইজ হি ক্যান ক্যাচ এ কোল্ড। ডান, হয়ে গেল এরকম। আচ্ছা, তাহলে স্লিপটা কেমন ছিল সেটা যদি জিজ্ঞেস করে, স্লিপটা কেমন ছিল, ডেসক্রাইব দ্য স্লিপ, বা হাউ ওয়াজ হি স্লিপিং, কতটা ঘুমোচ্ছিল। স্লিপ ওয়াজ সো ডিপ, হ্যাঁ, ইজ সো ডিপ দ্যাট ইভেন দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিম। আচ্ছা, ক্যান নট ডিস্টার্ব হিম, কারণ সে অ্যাকচুয়ালি মরে গেছে। আচ্ছা, হি স্লিপস ইন ব্রড ডে লাইট keeping one hand on his chest. ঠিক আছে, and from afar though it looks like he rests in peace, he is actually dead. If anyone sees deeper
he can see that there are 2 bullet holes red with bloodshed in his body. ঠিক আছে, এটাকে তুমি যদি চাও একটুখানি কমপ্লেক্স সেন্টেন্স করে দিতে পারো। ইটস অল অ্যাবাউট দ্যাট। আমি কম্পাউন্ড সেন্টেন্সে লিখেছি, ছোটো ছোটো সিম্পল সেন্টেন্স করে দিয়েছি। তুমি যদি চাও কমপ্লেক্স সেন্টেন্স করে একটা লাইনে করে দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যারাফ্রেজ। এবার আমি কোয়েশ্চেনগুলো, আচ্ছা প্যারাফ্রেজটা হয়ে গেল, পরের দিন আমরা কোয়েশ্চেন আনসারটা ডিসকাস করব। ঠিক আছে, একটা ভিডিও আমি চাইছি না অনেকটা বড় হয়ে যাক। সো প্লিজ আবার সেই একই কথা বলবো, যদি তোমার ভিডিওটা ভালো লাগে সো প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। মানে এই হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, কিন্তু তুমি এখান থেকে শেয়ার অপশানটা টেপো, ভিডিওর নিচে যে শেয়ার অপশানটা আছে ওটা টেপো, দেখো হোয়াটসঅ্যাপ সিম্বলটা চলে আসবে এরকম চৌকো মতো। হ্যাঁ, ওটাই গিয়ে তোমার বন্ধুদের বা তোমার গ্রুপে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমার অন্য ভিডিওগুলো পেয়ে যাবে। আমার ভিডিও হ্যান্ডেল ইউটিউবে সার্চ করো এটা দিয়ে @Fটা ক্যাপিটাল দিও, ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 খ্যাতি মুখার্জি। শুধু নাম দিয়ে সার্চ করলে হয়তো পাবে না, ঠিক আছে, অনেক খ্যাতি মুখার্জি আছে তো পাওয়া যাবে না। সো এইটা দিয়ে সার্চ করবে, পুরো নামটা দিয়ে। ঠিক আছে, ওকে, সো বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।